হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। তো আজ আমরা নিশ্চয়নের ফর্ম কিভাবে ডাউনলোড করতে হয় সেটা জেনে নিব। তো চলো, প্রথমে আমাদেরকে আগে লগ ইন করতে হবে। প্রথমে আগে শিক্ষা মন্ত্রণালয় xi.admission.gov.bd আসবা। আসার পরে এখানে একটা যে লগ ইন সিস্টেম দেখবা, দেন লগ ইন করে নিবা। তোমার এডুকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিবা। এই যে এখানে লগ ইন করে নেওয়ার পর দেখবা যে একটা কিছুক্ষণ লোড নিয়েছে। তারপর এখানে তোমার প্রোফাইল দেখাবে। প্রোফাইল দেখার পর তোমরা এই যে আবেদনে যাবা, আবেদন ফি জমা দিন। দেখো আপনার পেমেন্ট সফলভাবে সম্পূর্ণ হয়েছে। তার মানে এতে বোঝা গেল যে তোমাদের নিশ্চয়নটা সফল হয়েছে। তুমি যদি এটা না দেখো তাহলে কিন্তু হবে না। এটা থাকলে বুঝতে হবো যে তোমাদের নিশ্চয়নটা সফল হয়েছে। দেন যদি নির্বাচনে যাই, দেখো এইখানে দেখো যে তোমার দেখাচ্ছে আপনি ইতিমধ্যে আপনার নির্বাচন নিশ্চিত করেছেন। যার এইখানে এইটা রয়েছে যা আপনি ইতিমধ্যে আপনার নির্বাচন নিশ্চিত করেছেন, তাহলে তোমরা বুঝতে পারবা যে তোমাদের নিশ্চয়নটা সফল হয়েছে। নতুবা কিন্তু তোমাদের নিশ্চয়নটা সফল হবে না। অবশ্যই এখানে এই লেখা থাকবে। যদি তোমরা নিশ্চয়ন করো, নিশ্চয়নের পর একটা মেসেজ আসবে, মেসেজ এইখানে লেখা উঠবে যে আপনি ইতিমধ্যে আপনার নির্বাচন নিশ্চিত করেছেন। এটা যদি তোমাদের নিশ্চয়নটা সফল হয়, ভালোভাবে যদি পেমেন্ট করো, ভালোভাবে যদি সকল কিছু নিয়ম মেনে করো, নির্বাচন নিশ্চিত করো, তাহলে এখানে দেখাবে যে আপনি ইতিমধ্যে আপনার নির্বাচন নিশ্চিত করেছেন। আর যদি না হয় তাহলে এটা দেখাবে না। তারপরে দেখো, যেহেতু আপনি অটো মাইগ্রেশন না করার সিদ্ধান্ত নিয়েছেন, তাই পরবর্তী পর্যায়ে আপনাকে অন্য কোনো প্রতিষ্ঠানে অটো মাইগ্রেট করা হইবে না। এই যে দেখো, এখানে আমি না দিয়েছি। আর তোমাদেরকে বলে রাখা ভালো যে 29 তারিখ পর্যন্ত তোমরা এই মাইগ্রেশন অফ বা অন করতে পারবা না, বা হ্যাঁ করতে পারবা। এই যে দেন দেখো, আমাদের নিশ্চয়ন ফর্মটা ডাউনলোড করতে হবে। তো এখানে দেখো নিচে আপনার নির্বাচন ফলাফল দেখুন। আপনাকে অবশ্যই নির্বাচন নিশ্চিতকরণ বাটনে ক্লিক করে সময়সীমার মধ্যে আপনার নির্বাচন নিশ্চিত করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আমরা এই পিডিএফ ডাউনলোড করব, পিডিএফ ফাইলটি ডাউনলোড করব। এটা আসলে সকল এতেই দেখানো হয়েছে যে এটা তুমি এখন ডাউনলোড করতে পারবা না। এটা তোমাদেরকে যখন নিশ্চয়ন শেষ হয়ে যাবে তখন তোমরা এটা ডাউনলোড করে দিতে পারবা। দেখো, আমরা নোটিশটা দেখে আসি। দেখো, প্রথম পর্যায়ে আবেদন শেষ, সর্বমোট এতদিন আবেদন সত্ত্বেও পেমেন্ট সম্পূর্ণ করেননি। উল্লেখ্য যে এই বিষয়ে ওয়েবসাইটে বারবার মেসেজ দেওয়া হয় এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীদের SMS করা হয়। যে এইখানে দেখো, নিচে দেখো যে নিশ্চয়নের পর পিডিএফ ডাউনলোডের জন্য অনেকে চেষ্টা করেছেন, কিন্তু এই পিডিএফ প্রার্থীর চূড়ান্ত নির্বাচনটি লিখিত থাকবে। যেহেতু পরবর্তী পর্যায়সমূহে প্রার্থী তার পছন্দক্রম অনুযায়ী অন্য প্রতিষ্ঠানে মাইগ্রেটেড হতে পারেন, সেহেতু সকল পর্যায়ে কার্যক্রম সম্পূর্ণ না হওয়া পর্যন্ত পিডিএফ ডাউনলোড করা যাবে না। অর্থাৎ 29 তারিখের পরে তোমরা পিডিএফ ডাউনলোড করতে পারবে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, এইখানে তোমার 29 তারিখের পরে ওইখানে পিডিএফ ডাউনলোডে যায় শুধুমাত্র ক্লিক করবা, তাহলে পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে হয়। তো তোমাদের এভাবেই বিভিন্ন ধরনের প্রতিদিন টিউটোরিয়াল, SSC HSC বিভিন্ন ধরনের আপডেট নিউজ নিয়ে আসবো। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবে। তো আজ এই পর্যন্তই, আবারও দেখাবো নতুন এক ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।